পশ্চিমবঙ্গ বাউরি সমাজ শিক্ষা সমিতির পক্ষ থেকে নবম স্বাভিমান যাত্রা বীরভূমের কচুজোড়ে। শিক্ষা আনে চেতনা, চেতনা আনে বিপ্লব, এই ভাবনাকে সামনে রেখে গতকাল শুক্রবার পশ্চিমবঙ্গ বাউরি সমাজ শিক্ষা সমিতির উদ্যোগে নবম স্বাভিমান যাত্রা আয়োজন করা হয়েছিল বীরভূমের সদাইপুর থানা কচুজোড়ে। এদিন স্বাভিমান যাত্রায় উপস্থিত ছিলেন পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত রতন কাহার, পশ্চিমবঙ্গ বাউরি সমাজ শিক্ষা সমিতি রাজ্য সভাপতি সুমন্ত বাউরি, পশ্চিমবঙ্গ বাউরি সমাজ শিক্ষা সমিতির অবজারভার রবি ক্ষেত্রপাল, ভূমিপুত্র অধিকার মঞ্চের রাজ্যের কমিটির সভাপতি নিতাই বাউরি, বীরভূম জেলা কমিটি কনভেনার বিবেক বাউরি, কো কনভেনার বিশ্বজিৎ দলুই, বীরভূম জেলা মহিলা কমিটির অমিতা কাহার এবং বাউরি সমাজের কর্মীরা। সাগর বাউরির রিপোর্ট, বিবি নিউজ। আমরা বীরভূমের বুকে একটা স্বাভিমান যাত্রা করছি, যেখানে আমাদের বিশেষ করে বাউরি জাতির যে মান সম্মান এবং ঐতিহাসিক দিক থেকে আমরা যে চুয়াড় বিদ্রোহ করে পরে গোবর্ধন দিকপতি বাউরির যে ইতিহাস, সেটা ইতিমধ্যেই নবান্ন দরবার করে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে পাঠিয়েছি। উনি অ্যাসুরেন্স দিয়েছেন যে খুব তাড়াতাড়ি আমাদের গোবর্ধন দিকপতি বাউরির নামে একটা সরকারি কলেজ উনি করবেন। তাছাড়াও যাবতীয় যে কালচারাল বোর্ড আছে, কালচারাল বোর্ডের মাধ্যমে যাবতীয় বাউরিদের উন্নয়নের কাজ কিন্তু আমাদের চলছে। আচ্ছা, আজকে কোথায় থেকে কোথায় পদযাত্রা করা হবে? আজকে আমরা বিশেষ করে সেকডি গ্রাম পরিদর্শন পরিক্রমণ করলাম এবং সেকডি গ্রাম মোটামুটি কচুজোড় মোড় থেকে স্টার্ট করে পুরো সেকডি গ্রাম আমরা ঘুরলাম। আচ্ছা, আপনাদের যদি কলেজ করে দেওয়া হয়, সমস্ত যে কথাগুলো বলেছেন, কতটা খুশি হবে? অবশ্যই খুব খুশি হব। দেখুন, শিক্ষা আনে চেতনা, চেতনা আনে বিপ্লব এবং বিপ্লব আনে পরিবর্তন। যে মুক্তির পথে আমরা অগ্রসর হচ্ছি, যে একটা 3000 বছরের শোষিত গোলাম জাতি ভারতবর্ষের বাকি জাতির সঙ্গে সমান্তরালভাবে পায়ে পা মিলিয়ে ভারতবর্ষের উন্নতির জন্য এগিয়ে যাক, সেটা শিক্ষা ছাড়া সম্ভব না। তো শিক্ষার ক্ষেত্রে যাবতীয় সরকারের যে কাজকর্ম আমরা অ্যাপ্রিসিয়েট করছি এবং আগামী দিনে আমরা চেষ্টা করব যে শিক্ষার ক্ষেত্রে যে খরচ আছে, সে খরচ সরকারি খরচগুলো কীভাবে আরও বাড়ানো যায়, বিশেষ করে প্রত্যন্ত এলাকাতে শিক্ষার মানকে কীভাবে আরও উৎকৃষ্ট করা যায়, সেটা নিয়েও আমরা কাজ করছি। আচ্ছা, আজকে এখানে মোটামুটি কারা উপস্থিত রয়েছে? আমাদের মধ্যে আপনারা জানেন যে কিছুদিন আগে পদ্মশ্রী সম্মান পেয়েছেন মাননীয়, আমার পাশে বসে আছেন রতনবাবু উপস্থিত আছেন। এছাড়াও আমাদের বিভিন্ন জেলা থেকে যারা নেতৃত্ব দিচ্ছেন, বিশেষ করে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়া, তারাও কিন্তু আজকে ডেলিগেটস হিসেবে এখানে উপস্থিত আছেন। আচ্ছা, এখানে এটা কি শুধুমাত্র সিউড়িতে হচ্ছে না আর কোথাও হচ্ছে আজকে? আমাদের 7 থেকে 8 জেলায় সংগঠন আছে এবং 7 থেকে 8 জেলায় সংগঠনে আপনারা লক্ষ্য করবেন যে পুরুলিয়া, বীরভূম, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বিভিন্ন যে জেলায় আমাদের এই যে স্বাভিমান যাত্রা আছে, স্বাভিমান যাত্রা আমরা করে থাকি এবং আমাদের মূল লক্ষ্য, মূল উদ্দেশ্য হলো শিক্ষা স্বাস্থ্যর প্রতি আমাদের যারা মানুষ আছে, সে মানুষকে সচেতন করা এবং অবশ্যই যেখানে বাউরি জাতির উপর জাতপাতগত অন্যায় অবিচার হয়, সেখানে কিন্তু আমরা রুখে দাঁড়াই এবং বিশেষ করে বীরভূমে আমার পদার্পণ, আপনারা জানেন যে পুরুলিয়ায় যখন আমি পা দিয়েছিলাম, আমাদের মূল দাবি ছিল যে বিশেষ করে রঘুনাথপুর যে এলাকা আছে, রঘুনাথপুরে কয়লা পাওয়া যাচ্ছে, সামনে জল পাওয়া যাচ্ছে, আমরা বলেছিলাম যে এটাকে শিল্পাঞ্চল ঘোষণা করে পরে মাননীয় মুখ্যমন্ত্রী যাতে সেখানকার মাথাপিছু যে আয় আছে, সে মাথাপিছু আয়টাকে বাড়াতে হবে। আমরা এই সভা সম্মেলনের মাধ্যমে আজকে যখন বীরভূমে পা দিয়েছি, আমরা দাবি রাখছি যে এখানেও একটা যদি এসিজেড গঠন করে পরে এখানকার যে পতিত জমি আছে, সেগুলো সরকার আন্ডারটেক করে পরে যদি শিল্পপতিদেরকে আহ্বান করে এখানে যদি শিল্পের বিনিয়োগ পরিবেশ একটা তৈরি করে এখানকার মানুষকে কাজ দেওয়া হয়, তাহলে এখানকার যারা জনজাতি আছে, বিশেষ করে শুধু বাউরি না, বাগদি, দুলই এবং বিভিন্ন যে জাতি আছে, তারাও কিন্তু উপকৃত হবে। এখানে অন্তত এই খয়রাসোল ব্লক জুড়ে, এই কচুজোড় ব্লক জুড়ে, এইসব জায়গাগুলোতে যেখানে কয়লা পাওয়া যাচ্ছে, যেখানে অজয় নদীর বালি পাওয়া যাচ্ছে, যেখানে অজয় নদীর জল পাওয়া যাচ্ছে, আমার মনে হয় এখানে উৎকৃষ্ট মানের শিল্প আমরা তৈরি করতে পারি এবং যত তাড়াতাড়ি সম্ভব সরকার এটাকে একটা শিল্পাঞ্চল ঘোষণা করে পরে এখানে শিল্পের উপযোগী যে পরিকাঠামো, সে পরিকাঠামো উন্নয়নে কাজ আরম্ভ করুন। আমি পশ্চিমবঙ্গ বাউরি সমাজের রাজ্য সভাপতি সুমন্ত বাউরি। নমস্কার। খুব ভালো লাগছে, বিশেষ করে আমাদের বাউরি সংগঠনকে আমার দেখে খুব ভালো লাগছে। এত ভালো লাগছে যে আমার
সব থেকে তো বয়স বেশি আমার, আমি প্রায় অন্তিমকালে এসে পৌঁছেছি। আমাদের যে একটা এরকম সংগঠন বা শিক্ষার সমিতির একটা যে এই যে পদযাত্রা, এটা আমাকে খুব ভালো লাগছে। আমি লোকশিল্পী, আমি রতন কাহার, সারা জীবনটা খালি গান করে এসেছি। আমি সমাজে অনেক কিছু আমার অভিজ্ঞতা আছে। এই সমাজ কত পিছিয়ে পড়া আমি জানি। সেই তুলনায় এখন আমরা অনেক উন্নত, আমরা অনেক এগিয়ে এসেছি। শিক্ষার না হলে কিছু হয় না, শিক্ষার দরকার আছে। হ্যাঁ, সে যেই বড় হোক, সে বাউরি হোক, মাল হোক, বাগদি হোক, শিক্ষার প্রয়োজন আছে। আমার এই কচুজোর গ্রামে আমি আজকে এসে, বা আমি বারাবনে গিয়েছিলাম, আরও জায়গাতে রাজনগরে আমি গিয়েছি, সব জায়গায় দেখেছি এত সমারোহ, এত মানুষ, আমাদের বাউরি সম্প্রদায়। আমাকে কিন্তু আমার দেখে খুব মন ভরে যায়, আমার খুব ভালো লাগে। আমাকে ধরে রেখেছে, আমি পদ্মশ্রী পেয়েছি। বাউরি সমাজের একটা মানে কি বলবো, বাউরি সমাজের একটা মস্ত বড় একটা সৌভাগ্য। আমি সেই সমাজের লোক, আমি আজকে ভারতবর্ষের লোক আমাকে চিনে, আমি পদ্মশ্রী রতন কাহার। এই বিষয়ে আর কী বলবো। তারপর শিক্ষাই হচ্ছে যে সব থেকে মূল বস্তু, শিক্ষার দরকার আছে।